জেলায় তৃণমূল ভেঙে যখন খান খান হবে তার প্রভাব পড়বে সারা বাংলায়। সারা বাংলায় তৃণমূল যখন খুঁজে বেড়াতে হবে কোথায় গেলে তৃণমূল। দিদির পতন আসল, তার দিদি ছটপটিয়ে বেড়াচ্ছে, খোকাবাবু ছটপটিয়ে বেড়াচ্ছে। আমাদের কিছু দেয়নি এরা, এরা আমাদেরকে ব্যবহার করেছে, সাম্প্রদায়িক রাজনীতি করেছে, হিন্দু মুসলমানের রাজনীতি করেছে, মানুষের জন্য কেউ রাজনীতি করেনি। ভোটের আগে সিএ আছে, ভোটের আগে এনআরসি আছে, ভোট শেষে হারিয়ে যায় সব। আমি তার বক্তব্য ব্যাখ্যা করবো না, শুধু একটা কথা বলে রাখি, নাগরিক আইন, এনআরসি নির্বাচনী ধোঁকা। বলুন হিন্দুরা, একটা হিন্দুকে মোদী নাগরিক আইনের আওতায় নাগরিকত্ব দিয়েছে আপনার জেলায়? না। বলুন কোন হিন্দু মোদীর কথা অনুযায়ী কেউ কোন এনআরসির কারণে এইখান থেকে বাংলাদেশে গেছে কোন মুসলমান? বলুন, বলুন মমতা ব্যানার্জি, আপনি যে বলেছিলেন 2021 সালে আমি মুসলমানদের ঢুকবো, কোন মুসলমান, একটা মুসলমান বাংলাদেশে গেছে কি এখান থেকে? তাই বাপের ক্ষমতা চেয়ে নিয়ে যাওয়া। পার্লামেন্টে যখন নাগরিক আইন নিয়ে আলোচনা হয়, সেই আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। অমিত শাহ থেকে 10 হাত মিলে বসি আমি অমিত শাহকে বলেছিলাম, আরে শুনো অমিত শাহ, আমার বাপ বাংলাদেশের, আমার মা বাংলাদেশের, আমিও বাংলাদেশি, আমি বাংলাদেশি ঘোষণা করছি পার্লামেন্টের মধ্যে বসে। তোমরা তো বাইরে বাংলাদেশি হবে, আমি পার্লামেন্টের মধ্যে ঘোষণা করছি আমি বাংলাদেশি। তো যদি বাপের খবর তোদের বাপের খবর বাংলাদেশ পার্টি দেখা আগে সব ধোকা, সব নির্বাচনী প্রচার বিভ্রান্ত হবেন না। মানুষের সঙ্গে ধোকাদারি করে আমরা রাজনীতি করি না। আমরা যতক্ষণ আছি এ বাংলায় সাম্প্রদায়িকতাকে জিততে দেবো না, দেবো না, দেবো না। এ বাংলায় গণতন্ত্রকে রক্ষা করবো, এ বাংলায় তৃণমূলের সন্ত্রাসকে রুখবই রুখবো, ইনশাআল্লাহ রুখবো। मजा क्या है जीने में, बड़ा बड़ा तूफान थम जाएगी जब आग लगी हो सीने में। आज आগুন দিয়ে বাড়ি ফিরে যাও, মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উচ্ছেদ করে তবে আমরা ঘুমাবো।